সব আছে আমাদের ঘরে, কিন্তু সুখ নাই। না শিল্পপতি সুখী, না শিল্পপতি সুখী, না রোডপতি সুখী। যে রোডে আছে ও সুখী না, আবার যে শিল্পের মালিক সেও সুখী না, অট্টালিকালও সুখী না, জুপরিয়ালও সুখী না। আপনারা জানেন না, যুবকরা জানে, ওরা সারাদিন নেট ঘাটে। তো এই সপ্তাহ 2 আগেই একজন মারা গেছে, আত্মহত্যা করছে, সেলিব্রিটি নায়িকা, ঠিক না? হ্যাঁ, কিসের অভাব ছিল? অভাব ছিল কিছু? হ্যাঁ, কোনো অভাব ছিল না। দামি ফ্ল্যাট, ফার্নিচার, এমন কিছু না ছিল না নাই তার ঘরে। পার্সোনাল মেকআপ ম্যান পর্যন্ত ছিল, পার্সোনাল, অথবা বলা যায় ঘরের ভিতরেই পার্সোনাল বিউটি পার্লার ছিল। সে নিজেও বিউটি ছিল, কিন্তু তারপরও সুখী ছিল না। আত্মহত্যা। চতুর্থ পঞ্চম দেখাই, এটা তো বেশি খোলা গেল না, যে সব আছে। এই বেলকুচিতে এরকম কোনো বাড়ি নাই, এরকম বাড়িও পাওয়া যাবে যে সিরাজগঞ্জের যত বড়ই সুপার মার্কেট হোক, তার বাড়ির ভিতরে যা আছে সুপার মার্কেটও তা নাই। নাই বেলকুচিতে এরকম বাড়ি? না, নাই। কি ভুল বললাম? কিন্তু ওই বাড়িতে যে জিজ্ঞাসা করে দেখেন সে সুখী কিনা, সেও বলবে আমি সুখী না, আমি হ্যাপি না। তো যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে বা মুসলমান ভাবে, তাকে ইচ্ছা স্বাধীনতা দ্বারা ডিসাইড করতে হবে। আমি তো 4টা দেখাইলাম, পঞ্চমটাও দেখাই। কোরআন এটাই বলে, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত একমাত্র মুসলমানের জন্য, উম্মতে মুহাম্মদীর জন্য। কিন্তু আজকে দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট ইজ্জতহীন আছে তো মুসলমান আছে, উম্মতে মুহাম্মদী আছে। তো আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে এই ছোট জীবনটায় যতদিন থাকবো, যেমন আছি তেমন থাকবো, না আমি সবার উপরে থাকবো, না আমি নিরাপত্তার চাদরে ঢাকা থাকবো, না আমি ক্লান্তিহীন লালিত পালিত হতে থাকবো, না আমি সুখের জীবন পাবো, সুখের জীবন চাবো। আমি ইজ্জতের মালা পরা বাস করতে চাই, এটা চাই না বর্তমানে যেটা আছে এটা চাই? এটা আমাদেরকে ইচ্ছা দ্বারা কিন্তু ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। কেননা কোরআন এটাই বুঝায়, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন। আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন তো বটে, উম্মতে মুহাম্মদী বানাইছেন বটে। মুসলমানের ঘরে আমরা আমাদের ইচ্ছায় আসি না, আল্লাহর ইচ্ছায় আসি। আবার ওই ইচ্ছাটাও একটা বিশেষ ইচ্ছা ছিল। এর চেয়ে বিশেষ কোনো ইচ্ছা আমার মনে হয় না আল্লাহর। এর চেয়ে বিশেষ কোনো ইচ্ছা আছে? যদি থাকতো তাহলে কোরআন এই কথা বলতেন না, কোরআন এই কথা বলতো না। মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। তাহলে বলল বিশেষ একটা ইচ্ছা দিয়ে মুসলমানের ঘরে পাঠাইছে। এর চেয়েও একটা বিশেষ ইচ্ছা আমাদের উপরে কাজ করছে। ওই বিশেষ ইচ্ছা যদি না হইতো তাহলে কুদরতি হাতে বাছাইকৃত হয়ে আমরা উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত কোনোদিন হতে পারতাম না। আমরা বিশেষ ইচ্ছার মাধ্যমে
কুদরতি হাতের ছোঁয়া আমরা উম্মতে মুহাম্মদী নির্বাচিত হয়েছি। আলহামদুলিল্লাহ লা নুহসি সানাআন কামা হুয়া আসনা আলা নাফসি আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি আল্লাহুম্মা লাকাল হামদ কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া জিল্লাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু أوله وآخره صغيره وكبيره اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وقطعة كبيبنا محمد رسول الله الذي بعثه إلى الجن وإلى الإنس وإلى الأبيض وإلى الأسود وإلى المشرق وإلى المغرب بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنتم الأعلون إن كنتم مؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني وقال عليه الصلاة والسلام من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা শুনবো তার উপরে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে অনুরোধ থাকবে কথাগুলো ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে দিলের কানে শুনবো, মাথার কানে না, এবং চুপচাপ শুনবো। কেননা দিনী মজলিস
দ্বীনি কথা আল্লাহর পক্ষ থেকে শোনার কোনো পদ্ধতি থাকবে না, এটা হইতেই পারে না। এই জন্য দ্বীনি মজলিস আর দ্বীনি কথা শোনার পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। ফাস্তামিউ, দিলের কান দিয়া শুনে। আনসিতু, বিলকুল চুপচাপ। এই দুটাই আল্লাহর পক্ষ থেকে শর্ত, নিয়ম পদ্ধতি। যদি পুরা করতে পারি তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ 100-তে 100 আশা রাখতে পারি যে দয়ার চাদর আমাদের উপরে হবেই হবে, আল্লাহর রহমত আমাদের উপরে হবেই হবে। কেননা কোরআন বলতেছে লাআল্লাকুম তুরহামুন, নিঃসন্দেহে আমি তোমাদের উপরে রহমত নাজেল করবই করব। ইনশাআল্লাহ এইভাবে শুনবো তো মেরে আজিজ। ও সত্য এটাই, আমাদের জীবনটা কিন্তু ছোট। আমাদের বলতে এই উম্মতে মুহাম্মাদির জীবন বড় ছোট। অন্যান্য উম্মতের তুলনা করলে আমাদের জীবনটা অনেক ছোট, 60-70 বছর। কিন্তু আরেক দিকে যদি তাকাই তো আরো ছোট। কেননা আমাদের প্রথম 15 বছর প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত এই সময়টা নিষ্পাপের পাত্রে থাকে, নিষ্পাপের পাত্রে। কোনো পাপ লেখা হয় না, বিলকুল নিষ্পাপ। এই পেয়ালার ভিতরে এই জীবনটাকে রেখে দেওয়া হয়। তাহলে 70 বৎসরের থেকে 15 চলে গেলে আর রইলই কতটুকু। আবার আরেকটা সময়ের দিকে যদি তাকাই, যেটা কলম উঠানো থাকে, আমাদের বিরুদ্ধে কিছুই লেখা হয় না। সেটা হলো যতক্ষণ আমরা ঘুমন্ত থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না। পক্ষে লেখে কিন্তু বিরুদ্ধে না। মনে হয় বুঝাইতে পারতেছি না। কলম আমাদের বিরুদ্ধে যায় না, পক্ষে যায়। এই দিকে তাকাইলে আমাদের জীবনটা আরো ছোট। যদিও বলি 60-70, কিন্তু দুই দিকে তাকাইলে দেখা যায় আমাদের জীবনের পরিধিটা অনেক ছোট। হিসাব করতে হবে কতটুকু ছোট, বিলকুল ছোট। ছোট হলে কি হবে? সৃষ্টির ভিতরে একমাত্র মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। কোন সৃষ্টিকে কিন্তু আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায়ী আমরা মানুষ, নাহলে আমরা মানুষ হতাম না, আমরা অন্য কিছু হতাম। কেননা মানুষ ব্যতীত আল্লাহ কাউকে ইচ্ছা স্বাধীনতা দেন না। বিশালত্ব আছে বটে, কিন্তু ইচ্ছা স্বাধীনতা নেই। যদি একটু চোখে খুলে দেখি তো আকাশটা বড় বিশাল, কিন্তু এর ইচ্ছা স্বাধীনতা নেই। কিন্তু বলবেন আকাশটা তো প্রাণী না। প্রাণী দেখাইতেছি বিশাল। জিবরিল আলাইহিস সালাম অনেক বিশাল। রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা যদি উঁচা করেন তো 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতাস সারা, পাও প্রসারিত করলে
তাহতা সারা পর্যন্ত চলে যায়। সিত্তু মিয়া তু জানা, 600 পাখা ডানা। লাউ কাশাফা জানা হাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব। 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকা যায়, কিন্তু ওনার কোনো ইচ্ছা স্বাধীনতা নেই। ইসরাফিল কত বড়, সমগ্র সৃষ্টি এবং জগৎকে 1 ফুতে নিঃশেষ করবেন। নাফখাতান ওয়াহিদা কোরআনে আছে, একটা ফু দিবে। ফাইদা সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা। আকাশ জমিনের ভিতরে যা আছে সব নিঃশেষ হবে, কিন্তু ওনার কোনো ইচ্ছা স্বাধীনতা নেই। আরশ বহনকারী ফেরেশতারা অনেক বিশাল, এক এক কাদ মিন শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি, এক এক কাদ 700 বৎসরের রাস্তা। 2 কাদ 1400 বৎসরের রাস্তা, কিন্তু কোনো ইচ্ছা স্বাধীনতা নেই। বাকিটা দেখাইলাম না। ওনারা যে সমুদ্রে দাঁড়ায় আছে, ওই সমুদ্রের গভীরতা জমিন থেকে আকাশ পর্যন্ত এতটুক হলো গভীরতা। মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি হাঁটু পর্যন্ত যায় না, এত বিশাল, কিন্তু কোনো ইচ্ছা স্বাধীনতা নেই। এতগুলা জিনিস বুঝানোর দেখানোর একটা উদ্দেশ্য আছে, যে আপনাকে আমাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। জীবনটা ছোট হলে কি হবে? আওয়াজ করলে আমার কথা বুঝে আসবে না, আমার কথা চুপচাপ শুনতে হবে, নড়াচড়াহীন, তাইলে হয়তো বুঝে আসলে আসতে পারে, নাইলে বুঝে আসবে না। আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি। তো আল্লাহ বয়স অল্প হলে কি হবে? মানুষ বড় দুর্বল। সৃষ্টিকর্তা নিজে বলতেছেন খলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল। মানুষের মতো দুর্বল মনে হয় কোনো প্রাণী নাই, নাইলে আল্লাহ মানুষকে কেন দুর্বল বলবেন? আর কোন প্রাণীকে তো দুর্বল বললেন না। যদিও আকৃতিতে পিপিলিকা বড় ছোট, কিন্তু এটাকে আল্লাহ দুর্বল বলেন না। মানুষই একমাত্র দুর্বল প্রাণী। ইদা মাসসাহু শাররু জাজুয়া, দুঃখে পড়তে দেরি, হাউমাউ করতে দেরি করে না, ঠিক না? দুঃখে পড়তে দেরি, হাউমাউ করতে, হাউমাউ বোঝেন তো, হাউমাউ করতে দেরি করে না। তো দুর্বল প্রাণী কোরআনে অনেকগুলো আছে, তারপরও আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই, বিশালত্ব যতই হোক। আর ইচ্ছা স্বাধীনতা এই জন্যই দিচ্ছেন যে ইচ্ছার মাধ্যমেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে। কেন ইচ্ছা ছাড়া সিদ্ধান্ত নেওয়া যায় না, ইচ্ছার দ্বারাই সিদ্ধান্ত নিতে হয়। এই জন্য আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, বাকি কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। সবাইকে বাধ্য করছেন, বাধ্য, সব আল্লাহর হুকুমে বাধ্য। যদিও নাকি সমগ্র কিছু মানুষের জন্যই অস্তিত্ব, এটাও সত্য। মানুষ যদি না হইতো মনে হয় কিছুই হইতো না, সব মানুষের জন্যই নিয়োজিত।
জমিন বলেন তো এটাও মানুষের জন্য তৈরি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনে যা কিছু আছে সব আমাদের জন্য, অন্য কারো জন্য না। আনবে বলবেন অন্য তো ভোগ করে, ওটাও আল্লাহ বলে দিছে, ওটা তোমাদের সুবাদে ভোগ করে, তোমাদের কারণে ভোগ করে, নাইলে ওদের ভোগের অধিকার নাই। আমাদের কারণে ভোগ করে, আমাদের জন্য ভোগ করে। গরু ঘাস খায় বটে, কিন্তু আমাদের জন্য খায়, নাইলে দুধ কোত্থেকে পাবো? মোটা তাজা কি করে হবে? শত আইটেম ওর গোশ দিয়া কি করে তৈরি হবে? ঠিক না? তো খায় তো আমাদের জন্য, সবকিছুই কিন্তু আমাদের জন্য। তা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, কেননা আমাকে ইচ্ছা দিয়েই নির্ণয় করতে হবে, ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। ইচ্ছা না থাকলে কিন্তু সিদ্ধান্তের কোনো প্রশ্ন হতো না। ইচ্ছা স্বাধীনতা আছে বিদায়ী আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। দুটা সিদ্ধান্ত আমাদের, দুটা রাস্তা। যতদিন এখানে থাকবো এটা একটা রাস্তা, যেদিন এইখান থেকে চলে যাব ওটার জন্য আরেকটা রাস্তা। যতদিন এইখানে থাকবো এই ছোট জীবনটায় উম্মতে মুহাম্মদী বলতেছি আমি, অন্য কাউকে না। যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে, যে নিজেকে মুসলমান ভাবে, তাকে ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে ইচ্ছা স্বাধীনতার মাধ্যমে। চাই সে যুবক হোক, চাই সে বৃদ্ধ হোক, চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, যতদিন এইখানে থাকবে ইচ্ছা স্বাধীনতার মাধ্যমে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি যতদিন এই দুনিয়ায় থাকব, আনতুমুল আ'লাউনা, আমি সবার উপরে থাকব না আমি সবার পায়ের নিচে থাকব। এই সিদ্ধান্ত তাকে নিতে হবে। আমি কি সবার উপরে থাকব না আমি সবার নিচে থাকব? বুঝাইতে পারতেছি? দ্বিতীয় তাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি নিরাপত্তার চাদরে থাকব না নিরাপত্তাহীনতায় ভুগতে থাকব। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরে থাকব না আমি নিরাপত্তাহীনতায় ভুগতে থাকব। আমি একটা একটা করে দেখাইতেছি। আজকে মুসলমান দুনিয়ার ভিতরে সবচেয়ে নিচে, দুনিয়ার চোখে মুসলমান আজকে সবচেয়ে বেশি নিচে, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিকৃষ্ট। এই জন্যই আমি কথাটা শুরু করলাম। জানি না বুঝাইতে পারতেছি কিনা। আমাকে সিদ্ধান্ত নিতে হবে, ইচ্ছা স্বাধীনতা দ্বারা সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি সবার উপরে থাকব না সবার পায়ের নিচে থাকব। আমি কি নিরাপত্তার চাদরে থাকব না নিরাপত্তাহীনতায় থাকব। আজকে মুসলমান সবচেয়ে বেশি অনিরাপদ। মুসলমানের মতো অনিরাপদ কেউ নাই। আমি কি তৃতীয় লাহুম রিজকুন কারীম, আমি কি পায়ের ঘাম মাথায় ঝরায়া আমার প্রয়োজন মেটাবো না আমি ক্লান্তিহীন আমার প্রয়োজন মেটাবো। হাদিসের শব্দ, হাদিসের শব্দ, হাদিসের শব্দ দিতেছি আপনাকে।
লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আমি তোমাদেরকে পাখির মতো পালবো, পাখির মতো। আমি কি পাখির মতো লালিত পালিত হব, না আমি মাথার গাম ঝড়ায়া লালিত পালিত হব? আজকে সারা দুনিয়ার মুসলমান মাথার গাম পায়ে ঝড়ায়া লালিত পালিত, পাখির মতো লালিত পালিত। আমি ছোট জীবনটা নিয়ে প্রথমে বলি, ছোট জীবনটা নিয়ে প্রথমে দেখাইতেছি, ছোট জীবনটা নিয়ে একটু ধ্যান দিয়ে শুনতে হবে। বারবার বলতেছি, আমি কি ছোট জীবনটা হায়াতান তাইয়্যিবা, সুখে থাকবো, না সবকিছু থাকা সত্ত্বেও আমি দুনিয়ায় সবচেয়ে দুঃখী হব? আজকে মুসলমানের কাছে সবকিছু আছে, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। আমি দুই একটা দেখাই। দুনিয়ার সবচেয়ে বেশি তেল মুসলমানের কাছে, যেটাকে লিকুইড সোনা বলে, লিকুইড সোনা। দুনিয়ার সবচেয়ে বেশি গ্যাস মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি সোনা মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের টাকার চেয়ে কোনো বড় টাকা দুনিয়াতে নাই, না ডলার, না পাউন্ড, না ইউরো। দুনিয়ার কোন টাকা এত বড় না, যত বড় টাকা কুয়েতের কাছে, যত বড় টাকা ওমানের কাছে। এর চেয়ে বড় টাকা দুনিয়াতে নেই। দুটা টাকাই সবচেয়ে বড়, একটা ওমান, একটা কুয়েত। আসবাবপত্র তো বাদই দিলাম, সব আছে আমাদের ঘরে, কিন্তু সুখ নাই। না শিল্পপতি সুখী, না শিল্পপতি সুখী, না রোডপতি সুখী। যে রোডে আছে ও সুখী না, আবার যে শিল্পের মালিক সেও সুখী না। অট্টালিকালও সুখী না, জুপরিয়ালও সুখী না। আপনারা জানেন না, যুবকরা জানে, ওরা সারাদিন নেট ঘাটে। তো এই সপ্তাহ দুই আগেই একজন মারা গেছে, আত্মহত্যা করছে, সেলিব্রিটি নায়িকা, ঠিক না? হ্যাঁ, কিসের অভাব ছিল? অভাব ছিল কিছু? হ্যাঁ, কোনো অভাব ছিল না। দামি ফ্ল্যাট, ফার্নিচার, এমন কিছু না ছিল না নাই তার ঘরে। পার্সোনাল মেকআপ ম্যান পর্যন্ত ছিল, পার্সোনাল, অথবা বলা যায় ঘরের ভিতরেই পার্সোনাল বিউটি পার্লার ছিল। সে নিজেও বিউটি ছিল, কিন্তু তারপরও সুখী ছিল না। আত্মহত্যা। চতুর্থ পঞ্চম দেখাই, এটা তো বেশি খোলা গেল না, যে সব আছে। এই বেলকুচিতে এরকম কোনো বাড়ি নাই, এরকম বাড়িও পাওয়া যাবে যে সিরাজগঞ্জের যত বড়ই সুপার মার্কেট হোক, তার বাড়ির ভিতরে যা আছে সুপার মার্কেটও তা নাই। নাই বেলকুচিতে এরকম বাড়ি? না নাই? কি ভুল বললাম? কিন্তু ওই বাড়িতে যে জিজ্ঞাসা করে দেখেন সে সুখী কিনা, সেও বলবে আমি সুখী না, আমি হ্যাপি না। তো যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে বা মুসলমান ভাবে, তাকে ইচ্ছা স্বাধীনতা দ্বারা ডিসাইড করতে হবে। আমি তো চারটা দেখাইলাম, পঞ্চমটাও দেখাই।
কোরআন এটাই বলে, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত একমাত্র মুসলমানের জন্য, উম্মতে মুহাম্মদীর জন্য। কিন্তু আজকে দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট ইজ্জতহীন আছে তো মুসলমান আছে, উম্মতে মুহাম্মদী আছে। তো আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে এই ছোট জীবনটায় যতদিন থাকবো, যেমন আছি তেমন থাকবো, না আমি সবার উপরে থাকবো, না আমি নিরাপত্তার চাদরে ঢাকা থাকবো, না আমি ক্লান্তিহীন লালিত পালিত হতে থাকবো, না আমি সুখের জীবন পাবো, সুখের জীবন চাবো। আমি ইজ্জতের মালা পরা বাস করতে চাই, এটা চাই না বর্তমানে যেটা আছে এটা চাই। এটা আমাদেরকে ইচ্ছা দ্বারা কিন্তু ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। কেননা কোরআন এটাই বুঝায়, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন। আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন তো বটে, উম্মতে মুহাম্মদী বানাইছেন বটে। মুসলমানের ঘরে আমরা আমাদের ইচ্ছায় আসি না, আল্লাহর ইচ্ছায় আসি। আবার ওই ইচ্ছাটাও একটা বিশেষ ইচ্ছা ছিল। এর চেয়ে বিশেষ কোনো ইচ্ছা আমার মনে হয় না আল্লাহর। এর চেয়ে বিশেষ কোনো ইচ্ছা আছে? যদি থাকতো তাহলে কোরআন এই কথা বলতেন না, কোরআন এই কথা বলতো না। মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। তাহলে বললো বিশেষ একটা ইচ্ছা দিয়ে মুসলমানের ঘরে পাঠাইছে। এর চেয়েও একটা বিশেষ ইচ্ছা আমাদের উপরে কাজ করছে। ওই বিশেষ ইচ্ছা যদি না হইতো তাহলে কুদরতি হাতে বাছাইকৃত হয়ে আমরা উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত কোনোদিন হতে পারতাম না। আমরা বিশেষ ইচ্ছার মাধ্যমে কুদরতি হাতের ছোঁয়া আমরা উম্মতে মুহাম্মদী নির্বাচিত হয়েছি। কথা তো দুটা নিয়ে নিছি, যার কারণে খোলার সময় নেই, নাহলে আপনাকে দেখানো যেত যে আল্লাহর কত বড় ইচ্ছার মাধ্যমে আপনি আর আমি উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত। আজকে তো উম্মতের দামও জানে না, মর্যাদাও জানে না। উম্মত নিজেকে চিনে না যে আমি কার উম্মত। পিএস হইতে দেরি, পুরা এলাকা মাথায় উঠাইতে দেরি করে না। মনে হয় বোঝেন, ঠিক না? ইঙ্গিত বোঝেন তো না? বোঝেন না? হ্যাঁ, কোন বড় ব্যক্তির পিএস হইতে দেরি, ঠিক না? সবার উপরে ডান্ডা ঘুরাইতে দেরি করে না, ঠিক না? তাহলে আপনি আর আমিও তো উম্মত মানে পিএস। মনে হয় হুজুররা একমত হবে না। আপনি আর আমিও তো মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিনিধি, ঠিক না? উম্মত। আমাদের তো কোনো বাবই নেই, কেননা জানি তো না, নবীকে তো চিনি না। যদি চিনতো, আমার বিশ্বাস এটা আমি কসম খায়া বলতে পারি, মনে হয় না আমার গুনাহ হবে। বাকি উলামা ফতোয়া দিলে করার কিছু নাই। আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ যদি উম্মতে মুহাম্মদী যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনার মতো চিনত, তাইলে বাংলাদেশে কাদিয়ানীদের একটা সুই গাড়ার ক্ষমতা ছিল। মসজিদ বানাবে তো দূরের কথা, গ্রাম বানাবে তো দূরের কথা, কাদিয়ানি বানাবে তো দূরের কথা, এই শব্দটা উচ্চারণ করার ক্ষমতা ছিল না। আর আমি মনে করি এই দোষটা পুরো আমার। আমি হুজুরদেরকে দোষারোপ করতেছি না, আমি মনের থেকে বলতেছি।
আমি মনে করি এই দোষটা 100% আমার। আমি সারা দুনিয়া ঘুরে বেড়াইছি বটে, আমার জাতিকে আমি নবী চিনাইতে পারি না। যদি চিনাইতে পারতাম